বলতে বলতে চলে গেল পবিত্র ঈদুল আজহা। তো আজকেও ঈদ ছিল, তো ঈদের দিন সকাল সকাল আমাদের গরুটা কেটে ফেলছে, কারণ বেশি একটা সময় নেওয়া যাবে না, যেহেতু আমার ভাই অনেক ছোট। আর তাই সকাল সকাল উঠে নামাজটা শেষ করে আয়শা খালাতো ভাই চলে আসছে, তারা নিয়ে নামাজে গেলো। আসার পরে তারা গরুটাকে জলদি জলদি জবাই করে ফেললো, কারণ খুব দ্রুত কাটতে হবে। আর সবচেয়ে বড় কথা গিয়ে আমরা কষাই খুঁজে পাই নাই বললেই চলে। আর এদিকে রাকিব ভাইয়ের ছেলে খুবই দুষ্টু, এই পাশে এই পাশে যায় দুষ্টু বাচ্চাটা আসছে। তো তাদের সাথে আমার সাথে একদম ফ্রেন্ডলি মিশে গেছে, ভালোই দুষ্টামি করতেছিল, ওর একটু দেখলাম। তারপর যেহেতু আমাদের নিচে আমাদের গরু কাটা হচ্ছে, তো আমাদের তো বোলটোল নিয়ে যাইতে হবে। তো তাজও বোল নিছে, তারপর গিয়ে ছোট পিচ্চিটা একটা ছোট্ট বোল নিছে, আর আমি একটা বড় একটা বালতি নিছি। তো আমরা চলে গেলাম নিচে। তো ফাইনাল আমাদের গরু কাটা শেষ। তো খালাতো ভাই গরুটার কোবাইতেছিল, আর আমার ভাই মনে হয় অন্যদিকে কিছু একটা খাইতে টাইতে গেছে, মানে কোকটোক খাইতে গেছে পাশে, তাই ওরা একা বসায় রেখে চলে গেছে। আর আমরা বোলটোল রেখে দিচ্ছি। তো তাজালি ওদের জন্য ঠান্ডা পানি নিয়ে আসছে, কারণ প্রচন্ড গরম ছিল। তারপর ভাই চলে আসছে, তারপর তারা উড়াদুরা কোপানো শুরু করছে। যেহেতু গরুটা কোপাই, তার সবচেয়ে বড় কথা ইম্পর্টেন্ট কথা গিয়ে আমরা কষাই পেনি। কষাই না পাওয়ার কারণে গিয়ে আমার ভাইয়ের ফ্রেন্ডরা আর আমার খালাতো ভাই সবাই মিলে ছোট ছোট মোটামুটি সবাই কাটাকাটি শুরু হয়েছে। আর আমার যেটা কাজ ভুড়ি পরিষ্কার করা, আমিও সেই কাজে চলে গেছি, আমি আর আমার খালা। তো আমার ভাইয়ের ওইদিকে গরু কোবাইতেছে। ভাইয়ের ফ্রেন্ডরা টোটাল ছিল 5 জন, ওরা সবাই মোটামুটি সেম এজে, যেহেতু ফ্রেন্ড সবাই। সো আর এখানে আমি আর আমার খালা গরুর গোবরগুলা ফালায় টালায় একদম ভুড়ি টুড়ি পরিষ্কার করার কাজে লেগে গেছি। আর সবচেয়ে বড় কথা, সত্যি কথা বলতে আমি একটু কেটে দিতেছিলাম, আর খালাই পরিষ্কার করতেছিল, কারণ আমার জানে কেমন একটা গা গুলাইতেছিল। বাট আমার ধুইতে কেমন একটা লাগে, কিন্তু খাইতে এত মজা লাগে কেন আমার না, সবারই। যেহেতু বাসা রাস্তার সাথে, তো রাস্তার ওখানে পানি ছিল, ওইখানে ভুঁইটা তৎনাগত পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করতে না করতে দেখি কত কিছু লাগে, পানির পরে পানি লাগতেছে, কষ্ট তো আছেই। তো আমরা ফাইনালি দুজনে মিলে পরিষ্কার করতে তেমন একটা সময় আমাদের লাগে না। ওইখানে 80% ঠিক করে আমরা উপরে চলে আসছি, যাতে আমরা খুব ভালোভাবে এটাকে ওয়াশ করতে পারি, কারণ বটের মধ্যে অনেক নোংরা থাকে, যেটা পরিষ্কার না করলে মজা লাগে না। যেহেতু আমাদের গরুটা সকাল 10টার মধ্যে কেটে ফেলছে, কারণ বেশি একটা সময় নেওয়া যাবে না। আর এদিকে আমারও মনে হলো যে আমি একটু কষাইগিরি করি, কারণ জীবনও তো করতে পারি না, কিভাবে করবো, সবসময় কষাই থাকে। তো আজকে যেহেতু সব ছোট ভাই ব্রাদার্স, তো চাইলেই আমি কাটতে পারি। তো ওরা যখন খাইতে গেছে, যখন কেউ নাই, তখন আমি একটু চাপানি নিয়ে টুংটাং শুরু করলাম। দেখি পাইনি ভাই, আমি তো কোপাইতে থেকে কোপাইতে, মাংস তো আর কাটে না। তারপরও চেষ্টা করতে দোষ কি, চেষ্টা করছে ছোট একটা টুকরা কাটতে পারি কিনা। তো ফাইনালি আমি একটা টুকরা কাটছি, আর আমার দেখো কি পরিমাণ মাংসের উপরে টর্চার করতেছে। তো ফাইনালি আমি মাংস কাটছি, যে তোমাদেরকে দেখাইলাম। তো কষাইগিরি করা আমার মোটামুটি শেষ। আর গরুর লেজ আর গিয়ে চোস্তার মাংস, যেটা আমি হাতে নিয়ে অলরেডি এখান থেকে চলে আসবো। তারপর এখান থেকে ভুঁড়ি অলরেডি অনেকটা পরিষ্কার করে ফেলছি। তারপর ভুঁড়িটা নিয়ে উপরের ফ্লোরে চলে আসছি, যেখানে অজুখানা ছিল মসজিদের জন্য, ওইখানে এসে ভুঁড়িগুলো আরো বেশি করে ধুয়ে নিলাম। আর দেখো আমার পাখিটার কি অবস্থা, একদম সারাদিন গরু নিয়ে দূরে দূরে একদম শুকায় টুকায় গেছে গা। তারপর ওইখান থেকে বের হয়ে আমরা জলদি ভুড়ি টুড়ি শেষ করে ওগুলো বাসায় রেখে এসে নিচে নেমে দেখলাম যে ভাই হাতের মধ্যে মজক ধরাই দিল, যে এটা বইলা যাবো, জলদি এটা বাসায় নিয়ে যাও। এর মধ্যে আমাদের প্রায় গরু কাটাকাটি শেষের মধ্যে চলে আসছি। বৃষ্টি কি একটা অবস্থা, আর 15 মিনিট লাগতো, তারপর আর কি গরু কাটা শেষ হয়ে গেছে। তারপর ভাই যে পাটি টাটি ছিল জবাই টবাই করছে, ওইগুলো রাস্তায় ফেলে রাখ। তারপর বাসায় এসে আরেকটা নতুন পাটি ছিল, ওইটা ফ্লোরে বিছাই নিলাম, কারণ মাংস তো এখনো ভাগাভাগি করা হয় নাই, কারণ 3 ভাগ করতে হবে, যার জন্য ফ্লোরে করা ঠিক হবে না। তো আমার এক্সট্রা একটা পাটি ছিল, ওইটা বিছিয়ে দেন আমরা মাংস ভাগাভাগি শুরু করে দিলাম। আর ভাইয়ার অলরেডি সবাই বৃষ্টিতে ভিজে গেছে, তারপর ওনারা রুমে চলে গেছে। আর এখানে দেখো আমার পাখিটা কত কষ্ট করে মাংসগুলারে গুছাচ্ছে না, এলোমেলো করছে। সবসময় আমার যত বদনাম আছে ভিডিওর মধ্যে বলবি, যাই হোক এসব আকাম কুকাম সচরাচর করেই থাকে, ব্যাপার না। আমরা সো গাইস টাটা, আল্লাহ হাফেজ। বেঁচে থাকলে নেক্সট ইয়ার আবারও দেখা হবে কোরবানির ব্লগে। আজকে ব্লগটা এখানে শেষ, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।